ও আল্লাহর পয়গম্বর, আমার মা হইল একজন নাস্তিক। আমার মা ইহুদি। আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার মা প্রতিদিন আমাকে কথা শোনায়, আমাকে গালিগালাজ করে। গো নবী, ও নবী, আমি কি করব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা রে, তোমার মায়ের জন্য বেশি বেশি দোয়া করো, মায়ের সাথে খারাপ ব্যবহার করিও না। হাজার হইল মা। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি তো নবী, আপনি দোয়া করলে কখনো আল্লাহ দোয়া ফিরে দেয় না। আপনি একটু দোয়া করেন আমার মার জন্যে, আমার মাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে। আল্লাহর নবী বললেন, যা আবু হুরায়রা বাসায় যা, আমি দোয়া করে দেই আল্লাহ তাআলা তোমার মাকে হেদায়েত দান করো, ইসলামের ভিতরে প্রবেশ করার তৌফিক দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়িতে গেলেন। আমার নবীর দোয়া আগে কি পৌঁছায় আর নাকি আমার মা আগে ইসলাম গ্রহণ করে রে আমার বন্ধু। আবু হুরায়রা দৌড়াইতে দৌড়াইতে মার দরবারে গেলেন। মার ঘরে যখন গেলেন, মায়ের ঘরে যাইয়া খালি দরজা এমন নাড়াইতেছেন আর বলতেছেন মা। আবু হুরায়রার মা ঘর থেকে বলে, বাবা আমি গোসল করতেছি, এখনই আসতেছি, বাবা তুমি একটু দাঁড়াও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরজা খুলে বলে, বাবা রে, কি হয়েছে? আমাকে তাড়াতাড়ি তোমার নবীর দরবারে নিয়ে যাও, আমাকে কালেমা পড়াইয়া দাও, আমি কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বানী ইসরাঈলে 23 নম্বর আয়াতের ভিতরে বলেন, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছাড়া পৃথিবীর কারো ইবাদত বন্দেগী করিও না, সাবধান। শিরিক জীবন যাপন করিও না। 2 নম্বরে তোমার মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করো, ইহসান করো। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বারবার পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ধাক্কা দিয়া বলেন, ও আমার বান্দা শুনো, আমি রব্বুল আলামিন তোমারে তৈরি করেছি, মহব্বত করিয়া সৃষ্টি করেছি। আমি রব্বে কারীম, তোমার জন্য আসমান তৈরি করলাম, জমিন তৈরি করলাম, সব সৃষ্টি করলাম রে বান্দা। আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ছাড়া কারো ইবাদত বন্দেগী কিন্তু করিও না, সাবধান, শিরক করিও না। আল্লাহর নবী বিশ্ব নবী তারে দামুদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ডাক দিয়ে বলেন, উম্মত রে, ও আমার উম্মত শুনো, যদি পৃথিবীর কারো যদি আল্লাহর পরে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে তার মা এবং বাবাকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো। আমার বন্ধুগণ, অনেক যুবক আছে যারা নাকি মারও দেখে না, বাবাকেও দেখে না। যে মা 10 মাস 10 দিন গর্ভধারী করলো, যে বাবা মাথার গাম পায়ে ফেলাইলো, ওই বাবার খবর নেয় না, মার খবর নেয় না রে বন্ধু। হাজারবার তুমি যদি হজ করো, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন লাখবার তোমাকে যদি হায়াত দান করে, তুমি যদি আবার দুনিয়াতে বারবার ফিরে আসো, কিন্তু তুমি হাজারবার যদি হজ করো, যত দান করো, যত কোরবানি করো, কোনো কিছু কাজে আসবে না যেই পর্যন্ত তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার যে পর্যন্ত না করবা, মা বাবার সেবা যে পর্যন্ত না করবা, ওই পর্যন্ত জান্নাতের ঘ্রাণও কখনো পাইবা না। এর জন্য মা বাবার সাথে ইহসান করা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বান্দা শুনো শুনো, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। মুসলিম শরীফ হাদিসের ভিতরে বারবার ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত শুনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাকে দেখি নাই। মা আমার মায়ের পেটে যখন আমি ছিলাম, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। ও আমার উম্মত, আর যখন আমি দুনিয়া থেকে আসি,
আসার পরে বাবাকে দেখি নাই, অল্প দিনে মাকে দেখেছি, মাকেও হারিয়েছি। ও আমার উম্মত গো, তোমাদের কত সৌভাগ্য। শোনো শোনো, যারা মাকে পাইলা, বাবাকে পাইলা, মা বাবার সেবা করবা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের ভিতরে, মুসলিম শরীফ হাদিসের ভিতরে বলেন, আবু দাউদ তিরমিজি হাদিসের ভিতরে বারবার উম্মতদেরকে ডাক দিয়ে বলে, উম্মতরা শোনো, দুই লোক ধ্বংস হয়ে যাক। সাহাবায়ে কেরাম বারবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, দুই লোক কারা ধ্বংস হয়ে যাক? নবী আমার ডাক দিয়ে বললেন, শোনো তাহলে আমার সাহাবীরা শোনো। এক নাম্বার, যে নাকি মা এবং বাবাকে পাইল, মা এবং বাবাকে পাওয়ার পরে তারা সেবা যত্ন করতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। দুই নাম্বারে, যারা নাকি মুসাফিরকে পাওয়ার পরে তারপরেও তার সেবা যত্ন করতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। আমার বন্ধুগণ, সাহাবীরা গড়াইয়া গড়াইয়া কান্না করতেছে, নবী, আমার তো মাও নাই, বাবাও নাই, দুনিয়া থেকে সবাই বিদায় হয়ে গেছে। নবী গো, যার মাও নাই, বাবাও নাই, তারা কি করবে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার উম্মত, তারপরে তাহলে শোনো, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বারবার সূরাতুল বাকারার ভিতরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করেছেন যারা নাকি মাও নাই, বাবাও নাই, ইতিম হয়ে কবরে চলে গিয়েছেন। তারা যদি এই দোয়া পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন তার মাকেও মাফ করে দিবে, বাবাও মাফ করে দিবে। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার মাকেও সেবা করতে পারি নাই, বাবাও সেবা করতে পারি নাই গো নবী, আমি এখন কি করব? আল্লাহর নবী পয়গম্বর আরবি ডাক দিয়ে বারবার বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, তাহলে এই যে রমজান মাসের সামনে এসে পড়েছেন, আল্লাহ তাআলা রমজান দিয়েছে তোমাদের জন্যে, এই রমজানে বেশি বেশি মা বাবার জন্যে দোয়া করো। আমার বন্ধুগণ, আপনারা ভালো করে জানেন, একজন সাহাবী যে নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের একজন লোক ছিলেন, যার নাম ছিল আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী মহাব্বত করতেন, ভালোবাসতেন আলকমাকে। এই আলকমা মৃত্যুর শয্যা যখন সর্জিত হয়ে যান, তখন তার মুখ দিয়ে কালিমা বের হয় না। হায় হায়, সাহাবীরা কান্নাকাটি, তার পরিবার কান্নাকাটি, সবাই কান্নাকাটি। ব্যাপার কি? আলকমার মুখ বেঁকা হয়ে গেল। আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কোনো শব্দ আসতেছে না, কালেমা বের হচ্ছে না। হায় হায়, আলকমার কি হবে? হায় হায়, আলকমার কি হবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় চলে গেলেন, হাবিবে দুজাহান ও আল্লাহর হাবিব আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো কালেমা বের হচ্ছে না মুখ দিয়ে, কি করা যায়? নবী আমার ডাক দিয়ে বললেন, ও আমার বেলাল, আমার সাহাবীর মুখ দিয়ে কালেমা বের হবে না, এইটা কেমনে সম্ভব? বেলাল রে, তাড়াতাড়ি খোঁজ নাও, খবর নাও, আলকমার কে কে আছে, তার খোঁজ খবর দাও, আমার কাছে আসতে বলো, আমি তার সাথে পরামর্শ করব, কথা বলবো। এইবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকমার বাবা অনেক আগে মারা গিয়েছেন, তার বাবা আছেন বৃদ্ধ মা, তার বৃদ্ধ মাকে খবর দিতে হবে। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আলকমার মার দরবারে চলে গেলেন। আলকমার মা আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে খবর জানিয়েছে, তুমি যদি যেতে পারো নবীর দরবারে তাহলে যাও, আর যদি না যেতে পারো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার দরবারে চলে আসবে।
আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন, ও বেলাল, আল্লাহর নবী আমাকে বুঝিয়ে যেতে বলেছেন, আমার সৌভাগ্য কত, আমার সৌভাগ্য কত, আর আমি বসে থাকবো না, না আমি নবী দরবার যাব। নবী কেন আসবে? আলকমার মা বৃদ্ধ মানুষ, আল্লাহর নবীর দরবার চলে গেলেন। আল্লাহর নবীর দরবার চলে যেয়ে বলতেছেন, নবী গো আমাকে ডেকেছেন, আপনাকে সালাম জানাই। ও আল্লাহর পয়গম্বর, আমার জীবন আমার সব কিছু আপনার কদমে সব কুরবান হয়ে যাক। ও আল্লাহর পয়গম্বর, আমার কত সৌভাগ্য আপনি আমাকে ডেকেছেন। এইবার ডাক দিয়ে বলতেছেন, ও আলকমার মা, তোমার আলকমার চরিত্র কিরকম, তোমার আলকমা কিরকম বলো বলো। আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমার আলকমা কখনো আমি দেখি নাই অন্যের টাকা মেরে খেয়েছেন, অন্যের টাকা মেরে খেয়েছেন। ও আল্লাহর পয়গম্বর, আলকমা ভালো একটি ছেলে গো আল্লাহর নবী। ও আল্লাহর নবী, তাই নয়, তাই নয়, আলকমা যাকাত প্রদান করতেন ঠিক মতো, কোরবানির সময় কোরবানি করতেন। ও আল্লাহর পয়গম্বর হজ করতেন, সব কিছু করতেন, কিন্তু একটা জিনিস কমতে ছিল। সেই জিনিসটা কি জানেননি? সেই জিনিসটা হইল আমি মাকে খুশি করতে পারে নাই। বিয়ের আগে আমার সন্তান একরকম ছিল, বিয়ের পরে আরেক রকম হয়ে গিয়েছে। আমার সন্তান আমাকে বেশি কদর করতো না। ও আল্লাহর পয়গম্বর, এই কারণে আমি মা বেজার। আল্লাহর পয়গম্বরের নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে, আর দেরি করিস না, তাড়াতাড়ি খড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি খড়ি নিয়ে আয়। আলকমাকে এখনই পুরা দিতে হবে, আলকমাকে এখনই পুরা দিতে হবে। আলকমার মা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী কি বলেন? কেন আমার আলকমা কি করেছে তাকে আপনি পুরা দিবেন? আমার আলকমাকে আমি কত কষ্ট করে গর্ভধারী করেছি, পেটে নিয়েছি, কেন আমার আলকমাকে আপনি পুরা দিবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলকমার মা, তুমি কি জানো নি তোমার আলকমাকে তুমি যেই পর্যন্ত মাপ না করবা, তোমার আলকমার মুখ দিয়ে কালেমাও বের হবে না, জান্নাতও যেতে পারবে না, জাহান্নামের আগুন পুড়বে। তুমি মা হইয়া কি সেটা চাওনি? জাহান্নামের আগুন থেকে দুনিয়ার আগুনে পুইরা সরকার হইয়া যাক, আমার সাহাবী জাহান্নামে যাবে আর আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহর নবীর এই কথা শুনি আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, ওই আসমানের মালিককে আমি সাক্ষী রেখে বললাম, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমার আলকমাকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, এইবার আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি যাও বেলাল, যায় দেখো কি অবস্থা আমার আলকমার। বেলাল দৌড়াইয়া যায়, দেখতেছেন আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তেছেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেন, সাখাতু উম্মিহি হাজাবা লিসানাহু আন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী হাদিসের ভিতর বলেন, আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে অসন্তুষ্ট করার কারণে, অখুশি করার কারণে তার মুখ দিয়ে কালেমা বের হয় নাই। আমার বন্ধুগণ, যেই যুবকেরা নাকি মার সাথে খারাপ ব্যবহার করো, বাবার সাথে খারাপ ব্যবহার করো, একজন সাহাবী হইয়া মায়ের সামান্য একটু কষ্ট দিলেন, এর জন্য দুনিয়াতে কত কষ্ট পাইলেন। কালেমা পর্যন্ত মুখ দিয়ে আসে না,
কত যুবক আছো যারা নাকি মাকে ঘর থেকে বের করে দাও, মার খবর নাও না, খোঁজ নাও না, তোমার কেমন হবে যুবক? একবার কি চিন্তা করছো আল্লাহ তাআলা যদি তোমাকে ধরে, ও যুবক, আল্লাহর দরবারে কি জবাব দিবারে যুবক? তুমি কি পারো না? আল্লাহর নবীর হাদিস কি তুমি পড়ো নাই? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বারবার কি বলেছেন? তোমার কি একবারও খেয়াল আসে না? এখনো সময় আছে, মায়ের কাছে মাপ চাও, বাবার কাছে মাপ চাও, আল্লাহ তাআলা অবশ্যই মাপ করে দিবে। আমার বন্ধুগণ, মা পাগল ছিলেন ওয়াজ করুনি রহমতুল্লাহ আলাইহি, এমন একজন বুজুর্গ লোক, আরে মায়ের খেদমতের কারণে নবীর সাক্ষাৎকার হইতে পারলেন না, সাহাবী হইতে পারলেন না। আফসোস আফসোস, সারাদিন খালি কান্না করতেন। একদিন বাগানে বসে বসে চিঠি লিখতেছেন, নবী গো, আমি আপনার আশিক, আমি আপনার পাগল গো নবী, আমি ওয়াজ করিনি, মায়ের সেবার কারণে আমি সাহাবী হইতে পারলাম না, আপনার সাথে সাক্ষাৎ করতে পারলাম না। আল্লাহর নবীকে এমন করে চিঠি লিখলেন, ভাঙ্গা ভাঙ্গা চিঠি লিখলেন, চোখের পানি দিয়া চিঠি লিখলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি যখন পৌঁছাইলেন, আল্লাহর নবী যখন এমন করে যখন নাকি চিঠি যখন নাকি পড়তেছিলেন, পড়ার পরে আল্লাহর নবী জমিনে দাঁড়াইয়া থাকতে পারলেন না। এমন করে আল্লাহর নবী হাউমাউ করে চিৎকার মাইরা কান্না করতেছেন। আল্লাহর নবীর কান্না দেখিয়া সাহাবীরা বলতেছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন নবী গো? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো নাকি আমি কেন কান্না করতেছি? ইয়ামিনে এমন একজন লোক ছিল, ওয়াজ করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে ওয়াজ করনি এমন একজন লোক যে নাকি মার সেবা করতেন। আরে মার সেবা করার কারণে আমি নবীর সাক্ষাৎকার হইতে পারলেন না, সাহাবী হইতে পারলেন না। আমার বন্ধু, এই কথা কই আল্লাহর নবী কান্না করতেছেন, আর সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা রে, যখন নাকি আমার ওয়াজ করনি মদিনায় আসবে, তার কাছে বেশি বেশি দোয়া নিও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, নবী গো, কেন এমন কি সে লোক, এমন কি লোক যার কাছে দোয়া নিতে হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার ওমর, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তখনই সে আসবে এই মদিনায়, মদিনায় এসে কান্না করবে আমি নবীকে না পাইয়া। তারে জিজ্ঞাসা করিও, আল্লাহ তাআলা পর্যন্ত তার প্রতি রাজি খুশি হয়ে গিয়েছেন, আমি মুহাম্মদও রাজি খুশি হয়ে গিয়েছি, তুমি তাকে জিজ্ঞাসা কইরো এমন কি আমলের কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন, আমি নবীও খুশি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন খালি ইয়ামিন থেকে কাফেলা আসতেন, যখন নাকি জিজ্ঞাসা করতেন, এই নামে কি তোমাদের কেউ আছে? না না না, এই নামে আমাদের এখানে কেউ নাই, কেউ আসেনি। আমার প্রতিদিন খালি দাঁড়িয়ে থাকতেন গাছের নিচে, কখন আসবে ওয়াজ করিনের দোয়া নেব। আল্লাহর নবী বলেছেন, সব সময় খালি দাঁড়াইয়া থাকতেন। আমার বন্ধুগণ, একদিন যখন নাকি ওয়াজ করনি যখন নাকি আসলেন মদিনায়, মদিনা আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়াইয়া ধরে কান্না করিয়া বলতেছেন, ওয়াজ করনি, তুমি কি ওয়াজ করনি? ডাক দিয়ে বলতেছেন, জি জি
আমি হইল ওয়াজ করিনি। ব্যাপারটা কি? আপনি আমাকে কিভাবে চিনলেন, কিভাবে জানলেন? ডাক দিয়ে বলতেছেন, ভাই আল্লাহর নবী বিশ্ব নবী তোমার কথা বলেছেন, তোমার গায়ের কালার এমন হবে, তোমার নাক এমন হবে, তোমার চোখগুলো এমন হবে, তোমার ব্যবহার এমন হবে। ও ওয়াজ করিনি। আল্লাহর নবী বলেছেন তুমি নাকি আল্লাহকে রাজি খুশি করেছো, নবীকে রাজি খুশি করেছো। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে তোমার জন্য। ওয়াজ করিনি। চোখের পানি ফেলাইয়া কান্না করতেছেন আর বলতেছেন, আমার ভাই আল্লাহর নবী এত বড় সিদ্ধান্ত নিলেন আমার জন্যে, আমি এত খুশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বললেন, ওয়াজ করুনি রে, তুমি জানো না আল্লাহর নবী আরো বলেছেন আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছেন, আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছেন। ওয়াজ করুনি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, যখন নাকি তুমি আসবা তোমার কাছে বেশি বেশি দোয়া নেওয়ার জন্য রে ওয়াজ করুনি। এমন কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত তোমার প্রতি রাজি খুশি? ওয়াজ করিনি বলতেছেন, আমার বাবা ছোটকালে আমাকে থুয়ে মারা গিয়েছেন, আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন, আমি কষ্ট পেয়ে কষ্ট করেছেন আমার মা, আমি ধীরে ধীরে বড় হই, আমার মা বৃদ্ধ হয়ে যায়, আমার মার সেবা করার মতন কেউ ছিল না। আমার মার সেবা আমি এমনভাবে করেছি 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ড মায়ের চোখের পলক হইতে পারতাম না। কখন মার পানি লাগবে, কখন মার খাবার লাগবে, আমি সবসময় দাঁড়ায় থাকতাম। একদিন আমি নবীর আশিক হইয়া নবীর জন্য একটি চিঠি পাঠাইলাম, নবী গো আমার ভালো লাগে না, আমার আপনার ছাড়া ভালো লাগে না, ও নবী একটা নজর আপনার দেখতে মনে চায়। আল্লাহর নবী আবার চিঠি আমাকে পাঠাইলেন, ওয়াজ করেনি তোমার সাহাবী হইতে হবে না, সাহাবী হওয়া দরকার নাই, মার সেবা করো, মার কথা শুনো রে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও তোমার মায়ের সেবা যত্ন করো, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে এর চেয়ে বেশি মর্যাদা দান করবে। আমি তারপর থেকে আমি সবর হয়ে যাই, আর আমি খালি দিনগুলো গুনতে থাকি কখন মদিনায় যাব, মদিনায় যে আল্লাহর নবীর সাক্ষাৎ করব। কিন্তু আল্লাহর নবীকে পাইলাম না, আল্লাহর নবীকে পাইলাম না। এইবার ওয়াজ করেনি 2 হাত তুলে দোয়া করলেন, ও আল্লাহ, ও মালিক, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও গো আল্লাহ, সাহাবায়ে কেরাম তাদেরকেও মাফ করে দাও। ও রাব্বে কারীম, আমার নবী বলেছেন, আমার নবী নিজে বলেছেন আমি নাকি জান্নাতে যেতে পারবো মার সেবার কারণে। আল্লাহ তুমি আমার নবীর কথা তুমি ফিরাইয়া দিও না। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল কি, একজন সাহাবী হওয়ার জন্যে পাগল ছিল, তারপরও সাহাবী হইলেন না মায়ের সেবার করার কারণে। আমার বন্ধুগণ, মা এমন একটি জিনিস, মা এমন একটি শব্দ, আল্লাহ তাআলা জান্নাতি নাম, এই নাম পৃথিবীতে আর কখনো কোনো মানুষের নাম হতে পারে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি সবচাইতে বেশি কদর করব কাকে? ডাক দিয়ে বারবার বলতেছেন তোমার মা, তোমার মা। 4 বারের বেলায় বাবার কথা বলা হয়েছে। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফ হাদিসের ভিতরে বলেন, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। ও আমার উম্মতেরা, মা বাবার কথা অবশ্যই শুনবা,
মায়ের পায়ের নিচে জান্নাত। মায়ের মনে কষ্ট দিও না। মায়ের মনে যদি কষ্ট দাও আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। এর জন্য মার কথা শুনতে হবে, বাবার কথা বেশি বেশি শুনতে হবে। মা বাবার মনে যারা কষ্ট দিয়েছো এখনো সময় আছে, মা বাবার কাছে মাপ চাও, মা আমাকে মাফ করে দাও। আর যাদের মা বাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, তারা বেশি বেশি করে দোয়া করবা, রমজান মাসে সদকা করবা, আল্লাহর কাছে বলবা আল্লাহ আমার মাও নাই বাবা নাই, তুমি মাফ করে দাও। আমার বন্ধুগণ, অল্প একটু কথা বলে আমি শেষ করে দিব। আমাদের একজন সাহাবী, এমন আশারে মুবাশশারা একজন সাহাবী ছিলেন, তার নাম হইল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহারে, তার মা ছিলেন একজন ইহুদি, তারপরও কখনো খারাপ ব্যবহার করতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আশারে মুবাশশারা সাহাবী, আল্লাহর নবীর দরবারে যে বলতেছেন, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আমার মা হইল একজন নাস্তিক, আমার মা ইহুদি। আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার মা প্রতিদিন আমাকে কথা শোনায়, আমাকে গালিগালাজ করে। গো নবী, ও নবী, আমি কি করব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা রে, তোমার মায়ের জন্য বেশি বেশি দোয়া করো, মায়ের সাথে খারাপ ব্যবহার করিও না। হাজার হইল মা। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি তো নবী, আপনি দোয়া করলে কখনো আল্লাহ দোয়া ফিরে দেয় না। আপনি একটু দোয়া করেন আমার মার জন্যে, আমার মাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে। আল্লাহর নবী বললেন, যা আবু হুরায়রা বাসায় যা, আমি দোয়া করে দেই, আল্লাহ তাআলা তোমার মাকে হেদায়েত দান করুক, ইসলামের ভিতরে প্রবেশ করার তৌফিক দান করুক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়িতে গেলেন। আমার নবীর দোয়া আগে কি পৌঁছায়? আর নাকি আমার মা আগে ইসলাম গ্রহণ করে রে আমার বন্ধু। আবু হুরায়রা দৌড়াইতে দৌড়াইতে মার দরবারে গেলেন। মার ঘরে যখন গেলেন, মায়ের ঘরে যাইয়া খালি দরজা এমন নাড়াইতেছেন আর বলতেছেন মা। আবু হুরায়রার মা ঘর থেকে বলে, বাবা আমি গোসল করতেছি, এখনই আসতেছি, বাবা তুমি একটু দাঁড়াও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরজা খুলিয়া বলে, বাবা রে, কি হয়েছে? আমাকে তাড়াতাড়ি তোমার নবীর দরবারে নিয়ে যাও, আমাকে কালেমা পড়াইয়া দাও, আমি কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। তাহলে কি বোঝা গেল? মা এমন একটা জিনিস, রাসূল নিজে বলেছেন মার সাথে খারাপ ব্যবহার করা নিষেধ, বাবার সাথে খারাপ ব্যবহার করা নিষেধ। এর জন্যে আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করব। যারা নাকি মা বাবার সাথে খারাপ ব্যবহার করে কখনো বড় হইতে পারে না, কখনো ধনী হইতে পারে না। দুনিয়া তো লাঞ্ছিত, আখিরাত তো লাঞ্ছিত। আমার বন্ধুগণ, জীবনে অনেক মানুষ দেখেছি যারা নাকি লাঞ্ছিত হয়েছে, কোটি কোটি টাকার মালিক, সব ধ্বংস হয়ে গিয়েছে, কোনো কিছু নাই রে বন্ধু। এর জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক, মা বাবার সাথে ভালো ব্যবহার করা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন মা বাবার খেদমত করা তৌফিক দান করুক। আমরা যে ওয়াজ শুনেছি, যেই বয়ান শুনেছি, আমল করা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।